রাজধানীর এয়ারপোর্ট রোডের মাফিয়া গোছের দালাল বিধানের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়ে চলেছে। বিভিন্ন অংশের মানুষ বিধানের যন্ত্রণায় অতিষ্ঠ। মুখ্যমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করুন দাবি উঠছে। একদিকে বর্তমান সময়ে রাজ্যের সজন এবং ডাইনামিক মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা গোটা রাজ্যকে দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দেওয়ার জন্য নিরন্তরভাবে প্রচেষ্টা জারি রেখেছেন। আর অন্যদিকে প্রায় প্রতিনিয়ত একটা অংশ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে একদিকে যেমন সরকারকে বদনাম করার প্রয়াস জারি রেখেছে, ঠিক এর পাশাপাশি বিভিন্ন অংশের আধুনিক নেতা থেকে শুরু করে প্রশাসনের কিছু কিছু আধিকারিকদের বগল দাবা করে সাধারণ মানুষের ওপর রীতিমতো বুলডোজার চালাচ্ছেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে এরকম কিছু কিছু বিষয় যখনই আমাদের সামনে আসে, আমরা আপনাদের সামনে তুলে ধরে প্রকৃত অর্থে স্বচ্ছ প্রশাসন যাতে করে চলে সেই প্রয়াস গ্রহণ করে থাকি। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের এমন একজন ধুন্ধুর ব্যক্তির সম্পর্কে কিছু জানতে চাইছি, যিনি পর্দার সামনে একরকম আর পর্দার পেছনে আরেক রকম ভূমিকা পালন করে চলেছেন। এই মহাশয়ের নাম হচ্ছে বিধান সাহা। রাজধানীর ভিভিআইপি এলাকা এয়ারপোর্ট রোডের বাসিন্দা বিধানবাবু নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে সমাজের সামনে তুলে ধরার প্রয়াস গ্রহণ করলেও আদতে তিনি পরিবহন দপ্তরের কিছু কিছু আধিকারিকদের বগল দাবা করে সাধারণ মানুষকে প্রতিনিয়ত হয়রানি করে চলেছেন। গাদা গাদা অভিযোগ, অডিও ভিডিও রেকর্ডিং আমাদের কাছে রয়েছে, প্রয়োজনে আমরা এগুলো সামনে আনবো। বিধানবাবুর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এমনভাবে নেটওয়ার্ক বিস্তার করেছেন আপনি, যখন কোনো লাইসেন্সের জন্য পরিবহন দপ্তরে যাবেন, আপনি বা আপনার কোনো নিকট আত্মীয় যখন পারমিট নবীকরণের জন্য বা নতুন পারমিটের জন্য পরিবহন দপ্তরে যাবেন, তখন আপনাকে ছলে বলে কৌশলে এই বিধান এমনভাবে বশ করে নেয় যে আপনার মনে হতে পারে এই বিধান ছাড়া আপনার কাজ হওয়া কোনো গতি নেই। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের রক্ত জল করা পয়সার একটা বিরাট অংশ বিধানের পকেটে হয়ে যখন পরিবহন দপ্তরের কর্তাদের পকেটে গিয়ে পড়ে, তখন হয়তো কিছু কিছু জায়গায় কাজ হয়। এবং এই যে ঘটনাগুলো চলছে, এগুলো কোনোভাবেই লুকিয়ে হচ্ছে না, প্রায় প্রকাশ্যে বিধান এমন করছে এবং ঘনিষ্ঠ মহলে বলা বলি করছে আমার ওঠা বসা সমাজের এমন বিশিষ্ট স্তরীদের সাথে যে আমার কেউ কিছু করতে পারবে না। আমরা ত্রিপুরা নিউজ 8 নিশ্চিতভাবে বিধান আপনার এই দাবিকে নস্যাৎ করছি না। সত্যি সত্যি আমরা মানি, যদি রাজনৈতিক প্রভুদের আশীর্বাদ না থাকে তাহলে এভাবে প্রশাসনের মধ্যে আপনি অনৈতিকভাবে কাজ করতে পারতেন না। তবে বিধানবাবু জেনে রাখবেন, সবকিছুর একটা শেষ আছে। আপনি যেভাবে দিনের পর দিন মানুষকে শোষণ করছেন, মানুষের কষ্টার্জিত টাকা নিয়ে ছিনিমিনি খেলছেন, সাধারণ মানুষ কিন্তু আপনার বিরুদ্ধে তৈরি। এই প্রতিবেদনের শেষ পর্যায়ে আমরা রাজ্য সরকার বা রাজ্যের গুণী মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, এই প্রকারে বিধান শুধুমাত্র এক পিস এমন ভাবার কারণ নেই। অলিতে গলিতে রাজ্যের প্রায় প্রতিটা দপ্তরে বর্তমানে এই বিধানদের সংখ্যা অনেক। মাননীয় মুখ্যমন্ত্রী অনুগ্রহ করে এই বিধানদের বিরুদ্ধে উপযুক্ত তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করে রাজ্যটাকে রক্ষা করুন।